আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই দেখুন রাত বাজে 3:30টাও বেজে গেছে। তো এত রাতে কি করছি? আসলে আমার কিছু অর্ডার ছিল খাবারের। তো বাচ্চাদের জেগে থাকলে তো আর সেরকম কিছু করতে পারি না। তো বাচ্চাদের পড়াশোনা করে খাওয়ায় দাওয়ায় তারপরে ঘুম পাড়িয়ে এই যে আমার কাজগুলি শেষ করলাম। তো অনেক রাত হয়ে গেল। তো ভাবলাম যেহেতু খাবারগুলি রেডি, তো একটু ভিডিও করে ভয়েস ওভারটা দিয়ে রাখি, তাহলে কালকে এটাকে দিতে পারবো, পাবলিশ করতে পারবো। তো আমার কি ছিল অর্ডার, এই যে এটা ডালপুরি, এই ডালপুরিগুলি সব রেডি করলাম। এখন হচ্ছে এগুলি ফ্রোজেন করব। ফ্রোজেন করার পরে আমি ডেলিভারি দেই। আর এই যে চিকেন স্টিক, এগুলি সব রেডি। এইগুলোকেও আমি সুন্দর করে এখন ফ্রোজেন করে তারপরে পরে আমি প্যাকেট করব। তো জানি না আমার কথা আপনারা ঠিকমতো ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন নাকি, কারণ অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়ছে, বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, তাই একটু কাজ শেষ যেতে হলো, ভিডিওটা করতে বসলাম। তো আলহামদুলিল্লাহ আমার এই পুরিগুলি মজাই হয়েছে। আজকে ভেজে বাচ্চাদের খাওয়িয়েছিলাম। তো তখন আর কি পুরোপুরি কমপ্লিট হয় নাই, কারণ ওদের খাওয়াবো রাত্রেবেলা, যার জন্য ওদের খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে কাজ শেষ করলাম। আর আসলে এসব করতে তো অনেক সময় লাগে, একবারে তো সব করা যায় না। আর এই যে এগুলি চিকেন স্টিকগুলিও সুন্দর করে সব ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে এগুলি সব রাখলাম। মাশাআল্লাহ দেখুন অনেকগুলি চিকেন স্টিক হয়েছে। আসলে যে নেবে সে 1 কেজি অর্ডার করেছিল সে আপু। ওনার সম্বন্ধে একটু বলতে গেলে উনি আমার ছেলের স্কুলের ভাবি। তো উনি ছেলে মানে আফরাদের ফ্রেন্ড। ও এই আমার হাতে চিকেন স্টিকটা খুব পছন্দ করে। এর আগেও আপু 1 কেজি নিয়েছিল চিকেন স্টিক আর চিকেন নাগেটস। তো এবারও আবার অর্ডার দিয়েছে। এবার নাগেটস নেবে না, অন্য কিছু নেবে, সেটা পরে বলবে। বললো যে চিকেন স্টিকটা আপনি করে ফেলেন। তো এটা আজকে সময় পেয়েছে, এই জন্য এটা রেডি করে ফেললাম। 1 কেজি, এটা 1 কেজির বেশি আছে। পরে তো আলহামদুলিল্লাহ আমার তো টিফিনের অর্ডার যায়, বাকিটা পরে প্যাকেটে ভরে ফেলবো। এই দেখুন এটার ভিতরে পুরাটাই চিকেন দেওয়া, পুরো একটা চিকেন। আর এটা ডালপুরি। তো আপনাদের সাথে আমি এই ভিডিওগুলি একটু শেয়ার করি এই জন্য, যে ঘরে বসে অনেকে অনেক কিছু করতে চান, তো কিভাবে কি করবেন। তো আসলে যে কোনো জিনিস প্রথমে একটু ভয় ভয় লাগে, কিন্তু আল্লাহর নামে যদি শুরু করে দেন তো দেখবেন মানে একটু বিপদ হলো কিন্তু আল্লাহ পথ করে দেয়। সো আলহামদুলিল্লাহ আমি তো 1 বছরের উপরে হচ্ছে ফ্রোজেন ফুডের খাবার করছি। তো এখন তো আমার কাস্টমার মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। তারপরে অনেক করতে হয়, যে কাস্টমার, নতুন নতুন কাস্টমার ধরতে হয়। তো আমি বিভিন্ন উপায়ে এগুলি করি। যেমন এখন চিন্তা করছি ফুড পান্ডার সাথে কাজ করব। দোয়া করবেন আমার জন্য, যেন ফুড পান্ডার সাথে আমি কাজ করতে পারি। আর আসলে এখন তো অনলাইনের যুগ, অনলাইনেই আমার ভালোই অর্ডার আসে। এছাড়াও আমি যেখানে থাকি সেখানেও ওই অ্যাপার্টমেন্ট থেকেও অর্ডার আসে। তো এইভাবেই আমি আসলে আমার বিজনেসটা আগাচ্ছি। তো সবাই আমার বিজনেসটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা পাশে থাকবেন। এবং আরেকটা কথা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। 600
সাবস্ক্রাইবার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের আসলে ভালোবাসার কারণেই এটা হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটা পাশে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর কিভাবে বিজনেস শুরু করবেন, কি করতে হবে, এগুলো যদি দেখতে চান, আমার চ্যানেলে এই ব্যাপারে আরও ভিডিও আছে, দেখবেন প্লিজ। আমি ছোট্ট জ্ঞানের একটা মানুষ, যতটুকু পারি শেয়ার করি। যদি কিছু জানতে চান তাহলে আমার ইনবক্সে ইউটিউবের পোস্টে কমেন্টস করবেন, আমি উত্তর দেব। এর আগে একটা আপু লিখেছিল কিভাবে বিজনেস শুরু করতে পারি। তো আপু, আপনাকে বলছি, আমার চ্যানেল যদি দেখে থাকেন তাহলে আপনি আমার ভিডিওগুলি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে শুরু করবেন, কি থেকে কি করতে হয়, প্যাকেজিং কিভাবে করতে হয়, অর্ডার কিভাবে নিতে হয়। এবং একটা কথা কি, যে কোনো বিজনেসে মানুষ আপনার কাছে আসবে না, আপনাকে যেতে হবে কাস্টমারের কাছে, ঠিক আছে? তো একটু কষ্ট করে যদি যান, তো দেখবেন যখন বিজনেসটা বড় হয়ে যাবে তখন আর যেতে হবে না, তখন আপনাকেই খুঁজে নেবে। যেমন এখন আমাকেই খুঁজে নেয় মানুষ, আমার ফোন বন্ধ থাকলে মানে পাগল হয়ে যায় আমি কোথায় খাবার নেওয়ার জন্য, কারণ বাচ্চাদের টিফিন নেয়। আর হোমমেড কি বলবো, হোমমেড তো আসলে আমি যেমন এখন বানাচ্ছি, এই যে চিকেন স্টিক আমার ছেলে খুব পছন্দ করে। আর বাইরে যে চিকেন স্টিকে কি দেয়, কোনো চিকেনই পাওয়া যায় না, নাগেটস কী দিয়ে দেয় আল্লাহই জানে। তো আমি তো পুরো চিকেন দিই, এবং আমি দেখছি আমার ছেলে মেয়ে যেটা খাচ্ছে, বাইরের ছেলে মেয়েকে মানুষকে সেটা খাওয়াচ্ছি। শুধু এখানে কোনো ভেজালের কোনো অপশনই নাই, সুতরাং হোমমেড খাবার তো অন্যরকমই বিজনেস। তো অনেক কথা বলে ফেললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বকর বকর হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।